হ্যালো এভরিওয়ান, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা সহজ সরল রেসিপি। সেটা হলো পাবদা মাছের ঝাল। আর এই পাবদা মাছের ঝালটা কিভাবে বানালাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমেই পাবদা মাছগুলোকে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এরপর গ্যাস ওভেনটাকে জ্বেলে নিয়ে একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। গ্যাস ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম করেই পাবদা মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো গোটা ফোড়ন। তারপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু আদা বাটা আর একটা তেজপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এবার দিয়ে দেব কুচানো টমেটোগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। সব শেষে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেম করে রেখে ফুটিয়ে নিলেই রেডি পাবদা মাছের ঝাল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাবদা মাছের একটা সহজ সরল ঝালের রেসিপি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের এমন একটা সুস্বাদু লোভনীয় ঝালের রেসিপি সাথে থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজনই পড়ে না। এই ঝাল দিয়েই পুরো ভাত খাওয়া সম্পূর্ণ হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো আর সবাইকে ভালো রেখো।